ঈদের নামাজের পদ্ধতি হানাফি। আমরা যারা অনেকেই ঈদের নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ঈদের নামাজ আদায় করার জন্য অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে না, অন্যদেরকে ফলো করতে হবে না ইনশাআল্লাহ। প্রথমে এইভাবে আমরা নিয়ত করব, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত নামাজের নিয়ত করছি। অতঃপর কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে স্বাভাবিকভাবে নাভির নিচে হাত বেঁধে নেবেন এবং সানা পড়বেন। এরপর কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে হাত না বেঁধে ঝুলিয়ে রাখবেন। অতঃপর কান পর্যন্ত পুনরায় হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে ঝুলিয়ে রাখবেন। অতঃপর আবার কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। অর্থাৎ প্রথম তাকবীরের পর হাত বাঁধবেন, দ্বিতীয় এবং তৃতীয় তাকবীরে হাত না বেঁধে ছেড়ে দিবেন এবং চতুর্থ তাকবীরে হাত বেঁধে নেবেন। এটাকে এভাবে স্মরণ রাখবেন, দাঁড়ানো অবস্থায় তাকবীরের পর যেখানে কিছু পড়তে হবে সেখানে হাত বাঁধতে হবে, আর যেখানে পড়তে হবে না সেখানে হাত ঝুলিয়ে রাখতে হবে, হাত ছেড়ে দিতে হবে, হাত বাঁধতে হবে না। অতঃপর ইমাম সাহেব আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ নিম্ন স্বরে পড়বেন এবং সূরা ফাতিহা ও অন্য সূরাকে উচ্চ স্বরে পড়বেন। এরপর রুকু করবেন, সিজদা করবেন, স্বাভাবিক নামাজের মতোই নামাজ আদায় করবেন। দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরাকে উচ্চ স্বরে পড়বেন। 3 বার কান পর্যন্ত হাত উঠাবেন এবং প্রতিবারে আল্লাহু আকবার বলবেন। এ সময় হাত বাঁধবেন না, বরং হাত ছেড়ে দিবেন। এরপর চতুর্থ তাকবীরে হাত উঠানো ছাড়াই আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। অনেকেই চতুর্থ তাকবীরের সময়ও হাত উঠিয়ে ফেলি, আমরা এটা করব না। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব এবং নিয়ম অনুযায়ী নামাজের বাকি অংশটুকু সম্পন্ন করবেন। ঈদের নামাজে আলাদাভাবে অন্য কিছু তাকবীর ব্যতীত পাঠ করতে হয় না। অনেকেই মনে করি ঈদের নামাজে মনে হয় অন্য কোনো কেরাত সূরা অথবা দোয়া পাঠ করতে হয়। এটি সঠিক নয়। প্রত্যেক 2 তাকবীরের মাঝখানে 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হবে। হাত ছেড়ে দিয়ে একটু সময় নিতে হবে। বাহারে শরিয়াত প্রথম খণ্ড 781 পৃষ্ঠা, দুররে মুখতার 3য় খণ্ড 51 পৃষ্ঠা। সুগন্ধি